কাল থেকে এই পর্যন্ত সুন্দর হরিনাম কীর্তন সারা রাত ব্যাপী শ্রীমৎ অশ্বিনীর হরিসঙ্গীত পরিবেশন ও অন্যান্য অনুষ্ঠান। আমরা যদিও ভাবি 2 দিনের, কিন্তু গৃহকর্তা দীর্ঘ 1 বৎসর মনে মনে এই উৎসবের এই দিনটা নিত্য নিত্য একটু একটু অনুভব করে। তাই কিঞ্চিত কিঞ্চিত অনুভব যখন সংখ্যাগরিষ্ঠতা হয়, একত্রিত হয়, তখন একটা মহোৎসবের পরিবেশ ঘটে। আমরা ধন্য আমাদের জীবন। মহাজন বলে, বুঝিয়া ভজন করে যেই জন, সেই হয় প্রেমের মহাজন। যারা মাছ ধরে বড়শিতে, সারাদিন বড়শি জলে ফেলে রাখলে মাছ কিন্তু গ্রাস করবে না, খাবে না। ওই বড়শিতে একটু চার দেওয়া দরকার, আদার দেওয়া দরকার। এই হরি ভক্তের প্রেমের বাজার হলো সেই আচারের বাজার। মন্দির গড়ি, মসজিদ গড়ি, যদি তাতে সিমেন্ট বা মশলা না দেওয়া হয়, তাহলে এক ইটের সাথে আরেকটা ইট জয়েন্ট হয় না। হরি বল, হরি বল। আমার এই হরি ভক্তের প্রেমের বাজার হলো সেই মশলা, যে এক ভক্ত আর এক ভক্তের সাথে মিলন ঘটায়। পূর্ববঙ্গে এক জমিদার বাড়িতে বহু সপ্তাহব্যাপী হরিনাম হতো, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম হতো। কীর্তনীয়রা গানের মাঝে মাঝে তারা বলতো, এই হরিনাম কৃষ্ণ নামেই জীব মুক্তি পাবে বা মুক্তি হয়। ওই জমিদারের একটা পোষা ময়না ছিল বারান্দার কোনায়। ওই পোষা ময়নাটা কথা বলতে পারতো, হরিনাম করতে পারতো, কৃষ্ণ নাম করতে পারতো। যখন কীর্তনীয়রা গানের মাঝে মাঝে ভাবের ঘরে, মাধুর্যের ঘরে যখন বলতো, এই হরিনাম কৃষ্ণ নামে জীব মুক্তি পায়, তখন ওই ময়নাটা ওখান থেকে বলতো, তোমার ওই মুখাশ্রিত বাণী মিথ্যা, এই হরিনাম কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় না। একবার বলল, 2 বার বলল, 3 বার বলল। তখন ওই কীর্তনীয়ার ওই দলের যখন ওই শব্দটা কর্ণগোচর হলো, ওই জমিদারকে ডেকে বলল, জমিদার বাবু, আর তোমার বাড়িতে আমরা গান গাইবো না, হরে কৃষ্ণ নাম গাইবো না। বলে কেন? বলে, আমার বহু যুগ ধরে বহু পরম্পরা, সৃষ্টির আদি থেকে যে শাস্ত্র গ্রন্থে লেখা পাইছি যে হরি নামে কৃষ্ণ নামে জীব মুক্তি হয়, কিন্তু এই তোমার পোষা ময়নাটা খাঁচার মধ্যে বসে বলে যে মিথ্যা কথা, হরি নামে কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় না। তবে ওই পাখিটাকে যদি তুমি ছেড়ে দিতে পারো, তাহলে তোমার বাড়িতে আমরা কীর্তন করতে পারি। যখন এই কথা বলল, তখন ওই জমিদার বাবু ওই ময়না পাখিটাকে ছেড়ে দিয়েছে। ময়না পাখিটা উড়ে গিয়ে একটা আম গাছের ডালে বসে বলছে, হরি নামে কৃষ্ণ নামে জীব মুক্তি হয় না, জীব মুক্তি হয় সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা না করে, আজকে এই সাধুগুরুর চরণ ধুলির জন্য গৃহকর্তাও কর্মের মাধ্যম থেকে এই দিনের আশায় বসে থাকে, কবে সাধুগুরু বৈষ্ণব বাড়িতে আসবে, তাদের চরণ ধুলিতে একটু গড়াগড়ি দিয়ে আমার জীবনে ধন্য করব। আমাদের জন্য আমরাও সেই ময়না পাখি, খাঁচায় বদ্ধ ময়না। একটু ছোট বাজাও, ছোট বাজাও। আমরাও সেই মায়ার আবর্তনে গৃহ খাঁচায় বন্দী। আজকে গৃহকর্তা সাধুগুরু বৈষ্ণব সেজে আমাদের বন্দি খাঁচা থেকে মুক্তি দিয়ে ডেকে এনেছে, এসো তোমরা এসো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে হরিনাম করো। এই মহাজনের মধ্যে না জানি কার ডাক দয়াল হরির চরণে পৌঁছাবে।
সাধুগুরু বৈষ্ণব সেজে পরম বান্ধব পরপারের জন্য আজকে এই জগতে কত ধন কত মান অর্জন করেছি, সাধুর কৃপা ভিক্ষা করি না। বিদায় বেলা সকল ফেলে যেতে হবে, সঙ্গে যাবে শুধু এই হরিনাম। তাই যে যাহাকে ভজনা করে তার সেই তার ঈশ্বর। তাই ভাবুক গাইলেন, হ্যাঁ একবার এসে দেখে যা রে ও গোপাল কাঙ্গাল বলে যেও না ফেলিয়া। একবার এসে দেখে যাও রে, দেখে যাও রে গোপাল কাঙ্গাল বলে যেও না ফেলিয়া। আমার ঠাকুর কাঙ্গাল ভালোবাসে, তাই কাঙ্গাল সেজে যদি তাকে অনুনয় বিনয় করা যায়, কিন্তু জীবনে এমন কোনো ভালো কর্ম করিনি, শুধু দয়ালকে ব্যথা দিয়েছি, কষ্ট দিয়েছি। আমার ঠাকুর করুণা অবতার। আমি জন দিলাম ব্যথা রে ও গোপাল ও তুমি রয়েছ আমি জনম ভরে তোমার মতো আর কে আছে, তোমার মতো আর কে আছে, আমার ব্যথার ব্যথি হইয়া গোপাল চায়।
কাঙাল বলে যেও না ফেলিয়া, তোমার মতো তোমার মতো আর কে আছে, আর কে আছে আমার ব্যথার ব্যথিক হইয়া, ওই আমার ব্যথার ব্যথিক হইয়া। কাঙাল বলে যেও না ফেলিয়া। আমার ঠাকুর কেমন ভালোবাসে কাঙালকে, ভক্তকে কেমন ভালোবাসে। অশ্বিনীকত্ত ওরা কান্দি যাবে, মধুমতির কুলে দাঁড়িয়ে আছে, হরিনাম করছে। মাঝি ভাইকে বলছে, মাঝি ভাই তুমি তো পারাপারের নাবিক, কৃপা করে এই দিন দুঃখীকে পার করে দাও, আমি গুরুচাঁদকে দেখতে যাব ওরা কান্দিতে। এই বলে নৌকায় উঠল, হরিনাম করতে করতে ওপারে গিয়েছে। যখন পারে উঠবে তখন মাঝি ভাই বলল, তুমি জানো না পারের একটা নিয়ম আছে, পারের কড়ি দিতে হয়। অশ্বিনীকর্তা বলল, আমি তো দিন দুঃখী কাঙাল, আমি তো ভক্তিহীন, অতি দিনহীন, আমার কাছে তো কড়ি নাই। তবে একটা কড়ি আছে শেষের দিনের, সেটা হলো এই হরিনাম। তুমি আমার মুখ থেকে, আমার কাছ থেকে হরিনাম শ্রবণ করো, কড়ির বিনিময়। ওই মুসলমান মোল্লা মাঝি ভাই বলল, না, সারাদিন নৌকা চালাই, সেই পয়সা দিয়ে সংসার চলে আমার, হরিনামে আমার সংসার চলবে না। এই বলে অশ্বিনীকর্তাকে একটা গালে চর মেরেছে। অশ্বিনীকর্তা বলল, যেমন নিতাই মহাপ্রভু বলেছিল না, মেরেছিস কলসির কাদা, তাই বলে কি প্রেম দেব না? অশ্বিনী গোসাই বলছে, আমাকে এক গালে চর মেরেছিস, দুঃখ নাই, তোকে আর কিছু সময় আমি হরিনাম শুনাই, কিন্তু আমার কাছে যে পারের করি নাই। মাঝি ভাই শুনল না, অমনি অন্য একটা গালে আর একটা চর মেরেছে। তাতে অশ্বিনীকর্তার দুঃখ পেল না, বলল, আমার দুঃখ নাই, আমি জানি জীব মাত্র এই হরিনাম পারের সম্বল, আমি তোকে আর কিছুক্ষণ হরিনাম শুনাই। ভক্তে কেহ ব্যথা দিলে ভক্ত সহ্য করে, কিন্তু ভক্ত যার সে তো সইতে না রে। আমার দয়াল হরিচাঁদ সইতে পারলো না। আমার অশ্বিনীকর্তাকে যখন ওই মাঝি ভাই আঘাত করলো, শূন্য থেকে আকাশবাণী হচ্ছে, ছোট বাজাও, শূন্য থেকে আকাশবাণী হচ্ছে, ওরে মাঝি, তুই কত পয়সায় হবি রাজি বল আমাকে? আমার অশ্বিনীকে তুই চর মেরেছিস, একবার ওই মধুমতির জলের দিকে তাকিয়ে দেখ, কোটি কোটি মৎস্য, কোটি কোটি মাছ মুখে স্বর্ণ মুদ্রা নিয়ে তোকে পারের করি দেওয়ার জন্য ওই নদীর ঢেউতে তরঙ্গায়িত হবে, লহের করছে, একবার তাকিয়ে দেখ। মাঝি ভাই তাকিয়ে দেখে, সত্যি ওই নদীর জলে, নদীর ঢেউতে ছোট্ট বড় মাছের মুখে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। কোনো মাছ লাভ দিয়ে নৌকার পরে উঠে আমার অশ্বিনীকর্তার চরণে লুটুপুটি কাঁদছে। মাঝি ভাই ওই দৃশ্য দেখে মনের ভুল ভেঙে গেছে। একটা মাছ তাকে চিনেছে, একটা মাছে তার চরণ ধুলি নিচ্ছে। আমি সামান্য দুটো পয়সার জন্য এমন মহান সাধুকে আমি আঘাত করেছি।
মুসলমান ওই নৌকার মধ্যে অশ্বিনী কর্তার পা জড়িয়ে ধরে বলছে, তুমি তো সামান্য নয়, তবে তুমি যার তাকে আমার হয়ে একটু ক্ষমা ভিক্ষা চাইও। আজকে আমি তোমার কাছ থেকে পারের করে নিলাম না, শেষের দিকে তুমি আমার পারের মাঝি হয়ে আমাকে পার করে দিও। আমার অপরাধ আছে বেশি রে, ও গোপাল ও তোমার চরণ ভুলিয়া আমার অপরাধ হইয়াছে বেশি। গোপাল চাঁদ, তোমার চরণ ভুলিয়া তোমার মুখ পদ্মবাক্য ওরে তোমার মতো পদ্মবাক্য আমি শুনলেম না শুনিয়া গোপালটা কাঙ্গাল বলে যেও না ফেলিয়া। তোমার চরণ হারা হইয়া রে, ও গোপাল আমার গুরুচাঁদ ঠাকুর বলতো, যদি মতুয়া হবি দক্ষিণ দেশে যা, আমার গোপালের কাছে। গোপাল নামটা এত মধুর। এই গোপাল সাধুর বাড়িতে একদিন গভীর রাত্রে একজন ধান চোর এসেছে, মুসলমান। অভাবের তাড়নায় পড়ে চুরি করতে বাধ্য হয়েছে। ধান চুরি করতে এসে একটা 1.5 মনের বস্তায় 1 বস্তা ধান ভরেছে, কিন্তু 1.5 মন উঁচা করতে পারছে না। গোপাল সাধু গদিঘরে বসে লক্ষ্য করছে চোরটা অনেক দাপাদাপি করছে, কিন্তু বস্তাটা উঁচু করতে পারছে না। অমনি গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে গোপাল সাধু ওই চোরের বস্তার 1 পাশ ধরে উঁচু করে দিচ্ছে। চোর ওই গৃহকর্তাকে দেখে ভয়তে দৌড় দিচ্ছে। গোপাল সাধু বলে, ভয় নাই ভয় নাই, তুই এদিকে আয়, আমি তোকে বস্তা তুলে দিচ্ছি। কিন্তু সাধুর 1 নজর, 1 দর্শন আসান থেকে মানুষকে ফুলে পরিণত করে, অমানুষ থেকে মানুষকে মানুষের মধ্যে আনে। গোপাল সাধু যখন ওই চোরের দিকে দর্শন নিক্ষেপ করেছে, ওই চোর বলছে, আমি অভাবের তাড়নায় পড়ে চুরি করতে এসেছি। গৃহের কাছে চুরি করতে গেলে তারা ধরে মারপেটা করবে, আমি জানি সাধু মানুষ দয়ার সাগর হয়, তাই ভেবে তোমার বাড়িতে এসেছি চুরি করতে। কিন্তু আমি যে ধান চুরি করতে এসে আর গৃহে ফিরে যেতে পারছি না, কারণ বলে জগতে আমি কি চোর, আমি তো সামান্য ধান চুরি করি,
তুমি তো জগতে এমন চোর, আমার থেকে বড় চোর। তুমি তো আমার মন চুরি করে নিয়েছো। আমি আর গৃহে ফিরে যাব না। আজ থেকে তোমার এই ধামে তোমার ভক্তের সেবা করে আমার জীবন বিসর্জন দেব। আমি আর ঘরে ফিরে যাব না। হরি হরি বল। গোপাল সাধু বলল, না, ঘরে যা। আমি কথা দিলাম কাল থেকে তোর সংসার চালানোর যত ধান চাউল তরি তরকারি লাগে, আমি গোপাল সাধু কথা দিলাম আমি লক্ষ্মীখালি থেকে পৌঁছিয়ে দেব তোর সংসার চালাতে। ওই চোর অমনি গোপাল সাধুর চরণ জড়িয়ে ধরেছে। এত দয়াল তুমি। আমাদের বেলাও তাই, কিন্তু আমরা ভুলে যাই আমার অপরাধ আছে বেশি রে। ও গোপাল তোমার চরণ ভুলিয়া আমার অপরাধ এত বেশি রে। ও গোপাল চাঁদ, ও তোমার চরণ লিয়া তোমার মতো আর কে আছে? তোমার মতো আর কি আছে? তোমার মতো ও গোপাল আর কে আছে? আমার ব্যথার বেথি হইয়া গোপালটা কাঙাল বলে দেও না ফেলিয়া। একবার এসে দেখে যা। ও গোপাল যেও না ফেলিয়া। আমার তোমার চরণ হারা হইয়া রে ও গোপাল চাঁদ, আমি বেড়াই অনাথ হইয়া আয়া। তোমার চরণ হারা হইয়া রে গোপাল চাঁদ, ওই আমি বেড়াই
আমি আর কত রব দয়া ওই আমি আর কত রব দয়া আমি আর কত রব দয়া ওই আমি আর কত রব দয়া আমার বুক ভরা ব্যথা লইয়া, ও ও গোপাল কাঙাল বলে যেও না ফেলিয়া। তুমি হইও কল্প বৃক্ষ ও গোপাল আমি রব লতা লতা হইয়া তুমি হয় অল্প বৃক্ষ ওই আমি রব লতা আমার সকল দুঃখে কথা কব ওই আমার সকল দুঃখে কথা কব আমার সকল দুঃখে কথা কব তোমার দুই চরণ ধরি ও গোপাল কাঙাল বলে যেও না বলিয়া একবারে সে দেখে যা রে ও গোপাল কাঙাল বলে যেও না ফেলিয়া। আরো আছে রসিক বলে জনম ভরে গোপাল রোলে অপবিত্র
সিটি বলে জনম ভরে বলে অপবিত্র হইয়া ওরলে অপবিত্র হইয়া আমার যায় জানো প্রাণ হরি বলে ওই আমার যায় যেন হরি বলে ও আমার যায় জানো প্রাণ ও যায় জানো প্রাণ হরি বলে তোমার চরণের দিক চায়া রে গোপাল কাঙাল বলে যেও না বলিয়া আমার যায় জানো প্রাণ হরি বলে আর যায় জানো হরি বলে তোমার ওই চরণের দিক চাইয়া যায় জানো প্রাণ হরি বলে হরি বলে ওই আমার যায় জানো প্রাণ হরি বলে জানো হরি বলে তোমার চরণের দিক চাইয়া যায় জানো প্রাণ হরি বলে হরি বলে আমার যায় জানো প্রাণ হরি বলে হরি বল হরি বল হরি বলে আর ওই চরণের দিকে চাইয়া যায় জানো প্রাণ হরি বলে হরি বলে আমার যায় জানো প্রাণ হরি বলে আমার যায় জানো হরি বলে ওই আমার যায় জানো প্রাণ হরি বলে তোমার ওই চরণের দিকে চাইয়া হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় হরি গুরু তারক চাঁদ গোপাল চাঁদ বিধি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল